রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। আওয়ামী লীগ বিরোধী লাগাতার বক্তব্যের কারণেই খুন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। খুনের মূল পরিকল্পনাকারী পল্লবী থানা যুবলীগ সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি। কিলিং মিশনে ছিল শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। এবার হাদি হত্যার রহস্যভেদ শেষে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দা পুলিশের তদন্ত প্রতিবেদনে। শরীফ ওসমান হাদি সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। তবে হাদিকে খুনের পর শুটার ফয়সাল ও আলমগীর কোথায় আত্মগোপন করেছেন সে সম্পর্কে কোনো তথ্য নেই ডিবির হাতে। সোমবার আদালতে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল শেষে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। যে আর্মস দিয়ে গুলি করা হয়, সে আর্মস উদ্ধার করা হয়। আমি সহযোগিতার পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে। তিনি বলেছেন শুটার ফয়সাল, আলমগীর ও কাউন্সিলর বাপ্পি সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে, যাদের মধ্যে এ পর্যন্ত 12 জন গ্রেপ্তার এবং 5 জন পলাতক রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শুটার ফয়সালের ভিডিও বার্তার ফরেনসিক সত্যতাও নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান। বলেছেন ভিডিও বার্তাটি রিয়েল হলেও বর্তমানে দুবাইয়ে অবস্থান সহ ভিডিওতে ফয়সালের দাবিগুলো সত্য নয়। শফিকুল ইসলাম সাব জানিয়েছেন হত্যাকারী ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার সব প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেল থেকে 2 যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, আর পলাতক আছে 5 জন। আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ছিল, এটা আমরা করে গেছি।